আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমার নবীজির কাছে এক এক করে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। একজন খ্রিস্টান আইসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার কাছে ইসলাম ধর্মটা বড় ভালো লাগে, আমার কাছে ইসলাম ধর্মটা বড় মানানসই মনে হয়। নবীজি, আপনি আমারে এই মুহূর্তে কালেমা পড়াইয়া দেন। আমার নবী তারে কালেমা পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুমিন মুসলমানের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা এখানে শুনতেছেন, আপনারা তো সবাই মুসলমান। শুধু মুসলমান হইলেই হয় না, মুসলমানের ঘরে জন্ম হইলে হয় না। বলে, হুজুর আমি তো মুসলমান, আমার ঈমান ঠিক আছে। না না না, আপনি একটা পাক্কা মিথ্যাবাদী। আরেকটা হাদিস বইলে তারপর আমি আমার ঘটনাটার দিকে যাচ্ছি, ওয়াকিয়াকার গুজারির দিকে যাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মিথ্যাবাদীর ব্যাপারে কি বলতেছেন শোনো। যখন আপনি আমি ইন্তেকাল করব, আপনিও মুসলমান আমিও মুসলমান, যে ব্যক্তি নামাজ পড়ে সেও মুসলমান, যে নামাজ পড়ে না সেও মুসলমান। কিন্তু আল্লাহর হাবিব বলে, অন্ধকার কবরে যাওয়ার পরে তখন নামাজি ব্যক্তিকে প্রশ্ন করা হবে, তুমি কি জানো আমি কে? তখন বলা হবে, মান রব্বুকা, তোমার রবকে? তখন বলবে রব্বি আল্লাহ। প্রশ্ন করা হবে, ওমান দীনুকা, বলবে দীনি আল ইসলাম। তখন আমার রাসূলকে আপনার আমার সামনে আইনা প্রশ্ন করবে, ওমান হাজার রাসূল, এই ব্যক্তিকে চিনো কিনা? বলা হবে, হ্যাঁ, উনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দেখাইছেন, আমাদেরকে সহজ সরল পথ দেখাইছেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার কামনিওয়ালা দয়াল নবী, তখন তাকে বলবে, হে রহমতের ফেরেশতারা, বান্দাকে তার দুইটা জায়গা অবলোকন করাও। সর্বপ্রথম বান্দাকে জাহান্নাম দেখানো হবে। আপনি আমি যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারি রে মুসলমান, তখন আপনি আমার সামনে যখন প্রথম জাহান্নাম দেখানো হবে, নবী আমার বলে, জাহান্নাম দেখে আমার উম্মতরা কান্না করবে। আমার নবী ওই সময় বলবে, এই উম্মত জাহান্নাম দেখে কান্না করবা না, জাহান্নাম দেখে কান্না করবা না, জাহান্নাম দেখে কান্না করবা না। যে জায়গায় বসে আছো চিন্তা করে দেখো ওই জায়গাটাকে। ওই ব্যক্তি তাকে দেখবে, ডাইনেও সুন্দর বাগান, বামেও সুন্দর বাগান, তাকে ডান বাম থেকে রহমতের ফেরেশতারা বাতাস করতেছে। সাহাবায়ে কেরাম কয়, নবীজি গো, ওই জায়গাটার নাম কি? নবী কয়, জান্নাত। জান্নাতে থাইকা বান্দা জাহান্নামের কঠিন অবস্থা সম্পর্কে জানবে আর জান্নাতের নিয়ামতের প্রশংসা আদায় করবে। ও মায়ার নবী, কোন কাফের মুশরিক বেঈমান দুনিয়ার জমিন থেকে মারা গেলে, বেনামাজি মারা গেলে, বেআমলওয়ালা লোক মারা গেলে, মুনাফিক ব্যক্তি মারা গেলে, পরের হক খাওয়াইনা মারা গেলে, সুদ খাওয়াইনা মারা গেলে, মানুষের সম্পদ জুলুম করে খাওয়াইনা মারা গেলে, তার অবস্থা কেমন হবে? আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ও আজকে ভালো লাগতেছে নি? একটু মনোযোগ দিয়া শুনলেন। এলাকার সুদখোর আসেনি, ফতের কান্দি আসেনি, মানুষের হক মাইরে খাওয়াইনা আসেনি? আছে আছে। এটা কোন এলাকাত নাই রে বাবা? অনকালে বেড়াইতে সুদ খায় না, বেরিয়ে দিয়ে সুদ খাওয়া, বেড়াইতে হাওলাত খুঁজলে আমার কাছে নাই দো, তো শাশির কাছে তার বইনে দিছিল কটা টিয়া চাইলা দেওয়া কি সালাম ভাই? ইন্টারন্যাশনাল সিটা ঘুরে খায়। আপনাদের কষ্ট হচ্ছে? খিচুড়ি কামিন্য মানুষ আইসেনি মেম্বর? একটু ক্যামেরাটি ঘুরে দেখাইস তারারে, বইয়ে থাকিস না। মাশাআল্লাহ, আপনারা খিচুড়ি খাওয়াইলে আমরা বালাপুরে খাওয়াইছে। কার ঘর না এটা খাইলাম যে জিন্নত আলী সাহেবের ঘর, মাশাআল্লাহ। আর গরুর গোস্ত মুরকার আনছে, এটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু ওই করলা দিয়া, শহীদ দানা দিয়া, ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে আনছিল। হুজুরটা কো ঠিক আছে না হুজুর? তাহলে হোমনার মানুষ দাওয়াত দিলে আমি ফাল্লা তাড়াতাড়ি আইলাই, ঠিক আছে না? হোমনার মানুষ আলেমুল আমারে মোহাব্বত করে, ভালোবাসে। আমি বৈশা বৈশা হুজুরের অনেকক্ষণ বলছি, হোমনা, তিতাস, মুরাদনগর, বানসারামপুরের পশ্চিম সাইড আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আলেমুল আমার প্রতি দুর্বল, সম্মান করে, তাজিম করে। তবে তাজিম এলাকার মসজিদের ইমামদের প্রতিও কইরেন একটু বেশি করে, দরকার আছে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওই বেতন ৬,০০০ এক বস্তা চাউলের দামে ৩২। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন করো। আপনারা আস্তে আস্তে আমিন করো, আর একটু জোরে কর না আমিন।
একটু জোরে কোন আমিন।